আপনি যদি বাগান প্রেমী হয়ে থাকেন তাহলে কিচেন কম্পোস্টার সার সম্পর্কে আপনার জানা উচিত। ১. কিচেন কম্পোস্টার বিন প্রস্তুত করুন। আপনার রান্নাঘরে একটি কিচেন কম্পোস্টার বিন রাখুন। এটি প্লাস্টিক, স্টেইনলেস স্টিল বা সিরামিকের হতে পারে। ২. উপযুক্ত বর্জ্য সংগ্রহ করুন। কম্পোস্টে এই উপকরণগুলো ব্যবহার করুন: সবজি এবং ফলের খোসা, চা পাতা এবং কফির গ্রাউন্ড, ডিমের খোসা, শুকনো পাতা বা কাগজের ছোট টুকরা যা এড়িয়ে চলবেন, মাংস, মাছ বা দুগ্ধজাত পণ্য, তেল, চর্বি, প্লাস্টিক বা কেমিক্যাল মিশ্রিত উপাদান। ৩. লেয়ারিং করুন। প্রথমে কিচেন বর্জ্যের একটি স্তর দিন। এর উপর শুকনো উপকরণ যেমন শুকনো পাতা বা কাগজ যোগ করুন। পর্যায়ক্রমে লেয়ার তৈরি করুন। ৪. বায়ুপ্রবাহ নিশ্চিত করুন। কম্পোস্টের জন্য অক্সিজেন জরুরি, তাই সপ্তাহে ২-৩ বার কম্পোস্ট নাড়াচাড়া করুন। ৫. সময় দিন। কম্পোস্ট সম্পূর্ণ হতে সাধারণত ৪-৬ সপ্তাহ সময় লাগে। একসময় এটি ভেঙে কালচে বাদামি এবং মাটির মতো দেখতে হবে। কেন কিচেন কম্পোস্ট সার ব্যবহার করবেন? গাছের জন্য পুষ্টি সরবরাহ। কম্পোস্ট সার প্রাকৃতিক পুষ্টি উপাদানে ভরপুর। এটি মাটির উর্বরতা বাড়ায় এবং গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে। পরিবেশ বান্ধব। আপনার বর্জ্য ল্যান্ডফিলে না গিয়ে পুনরায় ব্যবহার হয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে। মাটি সংরক্ষণ। কম্পোস্ট মাটির গুণাগুণ উন্নত করে, পানি ধরে রাখার ক্ষমতা বাড়ায় এবং ক্ষতিকারক রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজন কমায়। ব্যয় সাশ্রয়ী। বাজার থেকে কেমিক্যাল সার কেনার বদলে নিজের তৈরি কম্পোস্ট সার ব্যবহার করলে খরচ কমে। পরিবেশগত দায়িত্ববোধ। কম্পোস্টিং আমাদের টেকসই জীবনধারার অংশ হয়ে উঠতে সাহায্য করে। আপনার কিচেন কম্পোস্টিং যাত্রা শুরু করতে প্রস্তুত? এখনই আপনার কিচেন কম্পোস্টার সংগ্রহ করুন এবং আজ থেকেই বর্জ্যকে সোনায় পরিণত করতে শুরু করুন। আপনার মতামত জানাতে ভুলবেন না।